মনোযোগ ছাড়া নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নামাজের মধ্যে আমাদের মন বিভিন্ন জায়গায় যে চলে যায়, সেই পর্যায়ে আমাদের নামাজের কি অবস্থা। আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন হয় এমন ইবাদতগুলোর অন্যতম নামাজ। নামাজ শুরু করার পর দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে বান্দা নিজেকে রবের সামনে পেশ করে। রব ছাড়া অন্য সব কিছুই ভুলে যায়। নামাজকে চোখের শীতলতা বলে উল্লেখ করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুগন্ধি ও নারীকে আমার কাছে অতি প্রিয় করে দেওয়া হয়েছে, আর আমার চোখের শীতলতা রাখা হয়েছে সালাতের মধ্যে। আহমদ ও নাসাই। নামাজের সময় একজন মানুষের মনে এই ভাবনা থাকতে হবে যে সে আল্লাহকে দেখতে পাচ্ছে, সে আল্লাহকে অথবা আল্লাহ তাকে দেখতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে তুমি দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে নাও পাও তবে তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 50। নামাজে দাঁড়িয়ে শয়তানের কুমন্ত্রণা ও পারিপার্শ্বিক বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না। কেউ মনোযোগ ছাড়া অন্য মনস্ক গাফেল হয়ে নামাজ আদায় করলে তা নিন্দনীয় বলে গণ্য হবে। তবে এমন সময় নামাজ আদায়কারী একেবারে নামাজ পরিত্যাগকারীদের অন্তর্ভুক্ত হবে না, কারণ যে অবস্থায় হোক না কেন তিনি অন্তত ফরজ আদায়ের পদক্ষেপ নিয়েছেন এবং সামান্য সময়ের জন্য হলেও অন্তরকে যাবতীয় আকর্ষণ থেকে মুক্ত করে আল্লাহর প্রতি নিয়োজিত করেছেন। মনোযোগ ছাড়া নামাজ আদায়কারী কমপক্ষে নিয়তের সময় হলেও তা আল্লাহ তাআলার ধ্যানে নিমগ্ন ছিলেন। এ ধরনের নামাজে অন্তত এতটুকু উপকার অবশ্যই হবে যে তাদের নাম অবাধ্য ও বেনামাজির তালিকায় বহির্ভূত থাকবে, কিন্তু তা না হলে অন্য মনস্ক নামাজ আদায়কারী অবস্থা পরিত্যাগকারীর থেকেও করুণ ও নিকৃষ্ট হয়ে যেতে পারে। কারণ যে গোলাম প্রভুর খেদমতে উপস্থিত থেকেও তার প্রতি অমনোযোগী থাকে এবং তাচ্ছিল্যপূর্ণ ভঙ্গিতে কথাবার্তা বলে, তার অবস্থা যে গোলাম আদৌ খেদমত হাজির হয় না তার থেকে অধিক ভয়াবহ মারাত্মক। মূল কথা, অমনোযোগী অবস্থায় নামাজ আদায় আশা ও নিরাশার ব্যাপার। এতে শাস্তির আশঙ্কাও রয়েছে ও পুরস্কার আশাও রয়েছে। তাফসিরে মারিফুল কোরআন প্রথম খণ্ড 205। ইসলাম প্রচারে আপনিও সহযোগী হতে পারেন। ভিডিওতে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অবশ্যই সদকায়ে জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন।